তো প্রথমে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পড়বো আগে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, হেডিং দাও ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে কি হচ্ছে না, সবকটা সাইড এটা সমান হয়। ইচ সাইড, ইচ সাইড সেম। আচ্ছা, আগে ট্রায়াঙ্গেলটা এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এ বি সি নাম দিয়ে দিলাম। প্রত্যেকটা বাহু সমান হবে, মানে এটা এ হলে এটাও এ, এটাও এ হবে। ইচ সাইড এ। ইচ অ্যাঙ্গেল কত হবে? ইচ অ্যাঙ্গেল, তো বললাম প্রত্যেকটা সাইড যখন সমান, প্রত্যেকটা অ্যাঙ্গেলও এটা সমান হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 60 করে হবে অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা, এটার পেরিমিটার যদি বলি, পেরিমিটার কি হবে? পেরিমিটার 3a হবে। তিনটে এ যোগ করে দেবো, পেরিমিটার 3a। আচ্ছা, এটার যদি এরিয়ার কথা বলি, এরিয়া, তো এরিয়ার ফর্মুলা হয়ে যায় √3/4 a²। ঠিক আছে? তা কি করে এরিয়া আসছে √3/4 a²? দেখো, এটা 60, এই অ্যাঙ্গেলটাও 60, এই অ্যাঙ্গেলটাও 60। ওকে। এবার আমি বললাম যে আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেল থাকুক, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বেরোয় হাফ ইন্টু, আমি যদি দুটো বাহুর মাঝখানের অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমি এরিয়া বার করতে পারি হাফ এ ইন্টু এ সাইন 60 বলতে পারি। সাইন 60-র ভ্যালু কত? √3/2, তার মানে √3/4 হয়ে গেল, আর a²। ঠিক আছে? এইভাবেই এরিয়ার ফর্মুলা তৈরি করে দিয়েছে √3/4 a²। আচ্ছা, এটার হাইটের কথা যদি বলি, হাইটটা কি হবে? আমি বললাম যে এটা হাইট, এটা এইচ। তাহলে এইচ এর ভ্যালু এখান থেকে কত হবে ভাই? এইচ এর ভ্যালু, আমি বললাম যে এই হাইটটা যখন আমি টানছি, তার মানে এটা পারপেন্ডিকুলার ড্র হচ্ছে এখানে, তাই না? পারপেন্ডিকুলার ড্র হলে এই দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা a/2, এটা a/2। ওকে। কেন হচ্ছে? কেননা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমি যদি বলি অল্টিটিউড, অল্টিটিউড, তারপরে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর, অল মিডিয়ানস, সব মিডিয়ান, অল পারপেন্ডিকুলার বাইসেক্টর আর সেম, সবগুলোই সেম হয়। মানে এটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটাই অল্টিটিউড, এটাই অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাই মিডিয়ান, ইচ এন্ড এভরিথিং। তাহলে a/2 তে ডিভাইড করে দিল, এইচ ইকুয়াল টু কি পাচ্ছি না, √a²/a²/4। তাহলে এইচ ইকুয়াল টু এখানে √3/2a। এটাই হয়ে যায় হাইটের ফর্মুলা। এই হাইটের ফর্মুলাটা মনে রাখলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট লিখে নাও। অল ফোর সেন্টার, অল ফোর সেন্টার, না কি কি সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড পড়েছিলাম আমরা, সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার, ইনসেন্টার, ইনসেন্টার, অর্থ সেন্টার, অর্থ সেন্টার, আর অন এ সিঙ্গেল পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টে এসে এরা মিলিত হয়। মানে এইখানে যদি বলি এই একটা পয়েন্ট আছে, এটাই সেন্ট্রয়েড হয়ে যাবে, এটাই অর্থ সেন্টার, এটাই ইনসেন্টার, এটাই সার্কাম সেন্টার, এটাই সেন্ট্রয়েড, ইচ অ্যান্ড এভরিথিং। এবার দেখো নেক্সট পয়েন্ট, এই থিওরেমটাও মনে রাখতে হবে। আমি বললাম যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এ বি সি নাম দিয়ে দিলাম, এ বি সি। এবার তোমাকে বলে দিল যে ভিতরে পি একটা বিন্দু আছে, পি ইজ আ পয়েন্ট এনিহার ইন দ্য ট্রায়াঙ্গেল। তো এই পি থেকে আমি বললাম যে এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, পি থেকে প্রত্যেকটা বাহুর উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার ড্র করছি। এটাকে নাম দিলাম P1। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র হবে, এটাকে নাম দিলাম P2। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাকে নাম দিলাম P3। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি না, P1 প্লাস P2 প্লাস P3 এটা ইকুয়াল টু √3/a এর সমান হবে, √3/2 এর সমান হবে। ওকে। মানে কি বুঝতে পারছি? এটা হাইটের সমান হয়, এগুলোর যোগফল, এগুলোর যোগফল হাইটের সমান হয়ে যায়।
ওকে, এই প্রপার্টিটাও মনে রাখতে হবে। এবার দেখো এখানে বলে দিলাম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রপার্টি গুলো। আচ্ছা, আর একটা জিনিস বলার আছে, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, এবার আমি বললাম যে এখান থেকে আমি যদি এরকম একটা হাইটটা নিই, তার মানে এটাই মিডিয়ান হয়ে যাবে। মিডিয়ানটা কি করছে, 2:1 অনুপাতে এটাকে ডিভাইড করে দিচ্ছে, তাই না? আচ্ছা ভাই, এটা জি পয়েন্ট আমি ধরে নিই, এটাই জি হয়ে যাবে, এটাই আই হয়ে যাবে, এটাই ও, এটাই সি হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং মানে সিঙ্গেল পয়েন্ট। তো উপরেরটা আমি বললাম যে এইটুকু 2 হচ্ছে, এটাই ভাই সার্কাম রেডিয়াসের সমান হবে 2। আর নিচের এইটুকু ইন রেডিয়াসের সমান হবে 1। ইন রেডিয়াসের যদি এটা সমান হয়, এতটুকু আমি রেডিয়াস নিয়ে ভিতরে একটা সার্কেল এঁকে দিতে পারি, এরকম ভিতরে একটা সার্কেল হয়ে যাবে, ওটা ইন সার্কেল বলবো আমরা, ইন সার্কেল। বাইরের এটা আমি রেডিয়াস নিয়ে বাইরে দিয়ে এরকম একটা সার্কাম সার্কেল এঁকে দিতে পারবো, ওটা হয়ে যাবে বড় আর। আচ্ছা, তার মানে এই ছবি দেখেই আমি বলতে পারি যে বড় আর আর ছোট আর, আর ছোট আর এর রেশিও হবে 2:1, তাই না? ছবি দেখেই আমরা বলতে পারি 2:1 রেশিও হবে। আচ্ছা, এটা কোত্থেকে পাচ্ছি? আর বড় আর এর ভ্যালুই বা কি করে বের করব? বড় আর এর ভ্যালু হয় a/2 sin a, 2 sin a। যে বাহুটা আছে তার অপোজিট এখানে অ্যাঙ্গেলটাকে ধরবো, এখানে সব অ্যাঙ্গেলই তো 60 ডিগ্রি হয়, তাই না? তার মানে এখানে a/2 × sin 60 এর ভ্যালু কত, এখানে লিখে দিচ্ছি sin 60। তাহলে a/sin 60 এর ভ্যালু কত হচ্ছে, গুণ √3/2, 2 থেকে 2 কেটে গেল, তার মানে বড় আর ইকুয়াল টু ফর্মুলা এখানে পেয়ে গেলাম কি না, a/√3। এটা বড় আর বের করার ফর্মুলা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ছোট আর ইকুয়াল টু কি হচ্ছে না, ছোট আর ইকুয়াল টু আমরা জানি যে ডেল/এস, ডেল/এস হয়। তো ডেল মানে কি হচ্ছে, √3/4 a²। এরিয়া আমরা জানলাম, এস মানে সেমি পেরিমিটার, তার মানে 3a/2। আচ্ছা, একটা এ থেকে একটা এ এখানে কেটে যাবে, 2 থেকে 2 কেটে যাবে, তার মানে a/2√3 হয়ে যাবে ছোট আর এর ফর্মুলা। ছোট আর এর বের করার ফর্মুলা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে a/2√3। এবার এই বড় আর আর ছোট আর, এই যে দুটো বের করলাম, এই দুটো রেশিও বের করে দেখো 2:1 অনুপাতেই হয়ে যাবে। ওকে, কেননা a/√3 কেটে যাবে, 2 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে এখানে 2:1 পেয়ে গেলাম বড় আর আর ছোট আর এর রেশিও। ওকে, এই যেগুলো বলে দিয়েছে এগুলো দেখে নিও একবার, যেটা বললাম ওটাই এখানে দেখিয়ে দিয়েছে, সিঙ্গেল পয়েন্টে বলছে, এগুলো মনে রাখতে হবে না। শুধু এইটা মনে রাখো, p1 + p2 + p3 এটা ইকুয়াল টু √3/2 এর সমান হয়। শুধু এইটুকু মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, এই অঙ্কটা বলো। এটা কি হবে? বলছে ইন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি ইফ এডি পারপেন্ডিকুলার বিসি। আচ্ছা, তার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একে দিয়ে একটা এবিসি। এবার বলছে এডি পারপেন্ডিকুলার হচ্ছে বিসি এর উপরে। আচ্ছা, এডি যদি পারপেন্ডিকুলার হয়, তার মানে এইটা কি জানি, এটাই হাইট হয়ে যাবে, মানে √3/2 a, তাই না? প্রত্যেকটা সাইড যদি আমরা এ এ এ ধরে নিই, তার মানে এটা √3/2 a হয়ে যাবে। তার মানে এডি এর ভ্যালু কত পেলাম আমরা, এডি ইকুয়াল টু আমরা বলতে পারি √3/2। এ বলছে, তার মানে এ তো একটা সাইড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের। আমি দেখতে পাচ্ছি এডি এর সাথে এবি এর সম্পর্ক দিয়েছে, তার মানে এর জায়গায় আমি এবি পুট করতে পারি, পুট করতে পারি। এবার বললাম যে ক্রস মাল্টিপ্লাই করে বোথ সাইড আমি স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে 4ad² ইকুয়াল টু 3ab² পড়ে থাকে। তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে 4ad² ইকুয়াল টু 3ab²। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, লেন্থ অফ এজি জিজ্ঞেস করেছে, জি ইজ আ সেন্ট্রয়েড বলে দিয়েছে লেটারাল ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এবিসি ট্রায়াঙ্গেল আমি এঁকে দিলাম এবিসি। এবি বলছে 10, লেন্থ অফ এ জি বলছে, আচ্ছা জি এখানে সেন্ট্রয়েড বলে দিয়েছে, জি সেন্ট্রয়েড এ জি, তার মানে এইটুকু লেন্থ জানতে চেয়েছে আমাদের কাছে, তাই না? আচ্ছা, এইটুকু লেন্থ কি হয়, এইটুকু উপরের লেন্থই হয়। আর বড় আর, বড় আর মানে
সার্কাম রেডিয়াস, এটাই তো আমরা শিখলাম, সার্কাম রেডিয়াস, তাই তো? তো বড় আর বের করার ফর্মুলা কি হয়? বড় আর বের করার ফর্মুলা a/√3 হয়। এ কত এখানে? এ হচ্ছে এখানে 10/√3, 10√3, তাই তো? তো 10/√3 তো অ্যান্সার এর। তো বললাম যে তাহলে এটাকে রেশনালাইজ করে দিই, মানে √3 আর √3 দিয়ে গুণ করে দিই, তার মানে 10√3/3, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, if বলছে ট্রায়াঙ্গেল ABC is an equilateral triangle, D is a point on BC. ABC একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, D is a point on BC such that AD বলছে পারপেন্ডিকুলার BCO। তাহলে জিজ্ঞেস করেছে AB আর BD, AB আর BD এই দুটোর মধ্যে কি সম্পর্ক হবে? এই দুটোর মধ্যে কি সম্পর্ক? দেখো, আমি যদি প্রত্যেকটা বাহু 2 2 করে ধরে নিই, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু 2 2 করে ধরে নিই, কি বলেছিলাম? এটাই যদি পারপেন্ডিকুলার হয়, এটাই অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাই মিডিয়ান, ইচ এন্ড এভরিথিং হয়ে যাবে। তার মানে এখান থেকে এইটুকুর লেন্থ কত? 1, এখান থেকে এইটুকুর লেন্থ কত? 1। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? কোশ্চেনে জিজ্ঞেস করেছে দেন এবি আর বিডি এর লেন্থ কত? এবি তার মানে 2 হলে বিডি 1 হয়ে যাবে, 2:1 অনুপাতে থাকবে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তারপর একটা বলছে দ্য ইনরেডিয়াস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ লেন্থ, বলে দিয়েছে 3 সেমি, দেন দ্য লেন্থ অফ ইচ অফ ইটস মিডিয়ান, মিডিয়ানের লেন্থ কি? দেখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি আঁকি এরকম, এবার বলছে ইনরেডিয়াসের লেন্থ, আচ্ছা মাঝখানে এটাই মিডিয়ান, অল্টিটিউড, ইচ এন্ড এভরিথিং হয়ে যাবে। মিডিয়ান হলে আমরা কি জানি? এটা 2:1 অনুপাতে ডিভাইড করে, আর নিচে যেটা 1 হয় সেটাই না আমাদের ছোট আর হয়, তাই না? ছোট আর হয়, তার মানে এই একের ভ্যালুই, মানে 3 দিয়ে দিয়েছে, এটাই ছোট আর এর ভ্যালু। আচ্ছা তাহলে বড় আর কত হবে? এই দুইটা বড় আর হয়, এখান থেকে এত পর্যন্ত এটা বড় আর হয়, তাই না? তো বড় আর এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? 3×6। আচ্ছা তার মানে এই পুরোটা এডি আমি যদি এটা ধরি, তার মানে এই পুরোটা তো মিডিয়ান হয়ে যাচ্ছে। তার মানে মিডিয়ান কি হবে? 6 + 3, তার মানে 9 আনসার। নেক্সট বলছে if the incenter of an equilateral triangle lies inside the triangle and its radius বলে দিয়েছে is 3 সেমি, then the side of the equilateral triangle, লেটারাল ট্রায়াঙ্গেলের সাইড জিজ্ঞেস করেছে কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ইনসেন্টার, অর্থ সেন্টার, সার্কাম সেন্টার সবকিছু ইনসাইডেই হবে, ঠিক আছে? এটা কোনো কথা না যে বাইরে হবে, সবকিছু ইনসাইডেই হয়। তার মানে এখানে ইনরেডিয়াসের কথা বলছে, ছোট আর বের করার ফর্মুলা আমরা জানি a/2√3, এটার ভ্যালুই তো 3 বলে দিয়েছে, তাই না? আর কত? 6√3। তাহলে এখানে এর ভ্যালু কত হবে? আমরা এই সমীকরণটা তুলে নিলাম, এর ভ্যালু তার মানে কত হবে? 3×6√3, এটাই সাইড। নেক্সট, সিজিএল মেন্স এসেছে। PQR বলছে ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো PQR and the centroid of triangle PQR is point A, তার মানে এখানে পয়েন্ট A বলছে সেন্ট্রয়েড। if the side of the triangle বলছে 12, সাইড বলে দিয়েছে ভাই 12, then what is the length of PA, তার মানে এইটুকু লেন্থ জানতে চাই, কত হবে ভাই? 4√3, একদম। আচ্ছা উপরের এখান থেকে এইটুকু যেটার ভ্যালু বের করতে দিয়েছে, ওইটা বড় আর হবে কি হবে না? বড় আর হবে কি হবে?
তার মানে বড় আর এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। বড় আর এর ফর্মুলা কি? তার মানে পি এ যদি বের করতে বলে এটাই তো বড় আর হয়ে যাবে। এটারই ভ্যালু কত? a/√3 আমরা শিখেছিলাম। তার মানে 12/√3। তো রেশনালাইজ করলে 3 4 12 4√3। নেক্সট ওয়ান, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড বলে দিয়েছে 12। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস দ্য সার্কেল ইনস্ক্রাইবড ইন ইট? তার মানে কি? তার মানে এখানে ইন রেডিয়াস জানতে চেয়েছে, ছোট আর জানতে চেয়েছে ভাই। দেখো এইসব ছোট ছোট অঙ্ক দিয়ে কত কোশ্চেন। 2√3। আই হোপ এটা হবে সবার। a/2√3 আমরা জানি, তাই তো? এর ভ্যালু 12 বলে দিয়েছে, 6। রেশনালাইজ করে দেবো, তাহলে 2√3। নেক্সট, এইসব অঙ্ক দেখো সিজিএল মেন্সে দেয়। বলছে ABC is an equilateral triangle if the area of equilateral triangle 36√3 বলে দিয়েছে, then what is the radius of the circle circumscribing the triangle ABC? তার মানে বড় আর এর ভ্যালু জানতে চেয়েছে এখানে, আর কিছুই না। আমরা কি জানি? আমরা জানি √3/4 a² এটাই না ইকুয়াল টু 36√3 বলে দিয়েছে কোশ্চেনে। √3 থেকে √3 কেটে দেবো, a ইকুয়াল টু কত হচ্ছে? 6 6 36 আর 2 মানে 6 2 12 পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে বড় আর এর ভ্যালু কত হবে? a/√3, এর ভ্যালু তো 12 পেয়ে গেছি। √3 রেশনালাইজ করে দিলে 3 4 12 মানে 4√3। নেক্সট, PSR এর ভ্যালু জানতে চেয়েছে এখানে। এস আর কত হবে? হবে এটা 60, 60 তো হবে না, সোজা আছে কিন্তু। দেখো কি বলছে, PQR। PQR একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো PQR এ দিলাম আমরা। কি বলছে? দ্য সাইড QR অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ প্রডিউস টু পয়েন্ট এস। তো QR কে প্রডিউস করে দিলাম এস পর্যন্ত, সাচ এ ওয়ে দ্যাট QR ইকুয়াল টু RS, এই দুটো সমান। আচ্ছা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে কি জানি? প্রত্যেকটা বাহু সমান হয়। এটুকু যদি এ হয়, এটুকু এ, এইটুকুও এ, তার মানে এইটুকুও তো এ। এটাই তো বলছে। দেন দ্য মেজার অফ PSR। আচ্ছা ভাই, এখান থেকে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে দিই, কত? হ্যাঁ একদম। ভাই এরকম করে যদি আমি একটা দাগ টেনে দিই, তার মানে এই ট্রায়াঙ্গেল টুকু দেখো, PSR, PSR, এই ট্রায়াঙ্গেলে এই বাহুটাও এ, এই বাহুটাও এ। তার মানে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে কি হচ্ছে না? আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। আচ্ছা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি আমরা জানি, তাই না? 60 ডিগ্রি জানি। তার মানে এই আলফা অ্যাঙ্গেল আর এই আলফা অ্যাঙ্গেলের যোগফলই না এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সমান হবে, 60 ডিগ্রি সমান হবে। তার মানে এইটুকু 30 আর এইটুকুও 30 হবে। নেক্সট, দেখো এখানে কি বলছে, ইফ ABC ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ABC
এ বি সি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলছে। পি কিউ আর রেসপেক্টিভলি ডিনোট দ্য মিডল পয়েন্ট অফ এ বি, তার মানে এইখানে পি কিউ আর আছে, পয়েন্ট পি কিউ আর মিডল পয়েন্ট, দেন পি কিউ আর মাস্ট বি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, নাকি পি কিউ কি হবে এটা? আচ্ছা, এইটাকে আমি আগে এইভাবে খেয়াল রাখি, ভালো করে খেয়াল করে দাও। এবিসি ট্রায়াঙ্গেলটা এখানে আমি তুলে নিলাম। ওকে, পি কিউ প্রথমে আঁকলাম, পি আর আঁকলাম, প্রথমে পি আর আঁকলাম, এটা এবিসি ট্রায়াঙ্গেল। ভাই, হেলস থিওরেম অনুযায়ী পড়েছিলাম আমরা, এটা যদি মিড পয়েন্ট হয় পি আর আর, তার মানে এই বাহুটার হাফ হয়ে যাবে এটা, তার মানে এটা যদি 2 এ ধরি, এটা এ হয়ে যাবে। হেলস থিওরেম অনুযায়ী পড়েছিলাম। তেমনই সেম ওয়াইজ এইখানে এই দুটো তো মিড পয়েন্ট বলছে, পি আর কিউ, পি আর কিউ তো মিড পয়েন্ট বলছে এবিসি, তার মানে এটাও আমি যদি 2 এ ধরি এসি বাহু, তার মানে এটা এ হয়ে যাবে, হবে। সেম ওয়াইজ এখান থেকে এইগুলো এ এ এ, আর কিউ এ হয়ে যাবে, আর টোটালটা আমি যদি 2 এ ধরি, তার মানে ভিতরের গুলো হাফ হয়ে যাবে। এটুকু বুঝতে পারছি আমরা। আচ্ছা, ভিতরেরটা যদি হাফ হয়ে যায়, প্রত্যেকটা বাহু সমান দেখতে পাচ্ছি, তার মানে পি কিউ আর এটা কি হবে? এটাও একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই হবে, তাছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। হলো ক্লিয়ার? হেলস থিওরেম দিয়ে এটা হয়ে গেল। এটা করো। লেন্থ অফ এপি, এপি এর লেন্থ কি হবে? দেখো, বলছে এবিসি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বলছে ইজ সাইড অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বলছে 3√7। ভালো কথা, প্রত্যেকটাই ভাই 3√7 হবে, 3√7 প্রত্যেকটাই 3√7 হবে। পি ইজ এ পয়েন্ট অন সাইড বিসি। আচ্ছা, এ বিসি ট্রায়াঙ্গেল নাম দিয়ে দিই। পি ইজ এ এনি পয়েন্ট বলছে, যে কোনো পয়েন্ট, এটা মিড পয়েন্ট কিন্তু বলে দেয়। তো এটা রেশিও বলে দিচ্ছে কত, এটা 1 করে লিখে দিই, 1, এটুকু 2। লেন্থ অফ এপি, এপিএল লেন্থ জানতে চেয়েছে, এপিএল লেন্থ কি হবে? আচ্ছা, একটা জিনিস যদি মনে থাকে তোমাদের, টুয়ার্ডস থিওরেম পড়েছিলাম আমরা, তাই না? টুয়ার্ডস ফর্মুলা, টুয়ার্ডস ফর্মুলায় কি বের করছিলাম? মাঝখানে এরকম যদি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর থাকতো, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টরের আমরা বের করার টুয়ার্ডস ফর্মুলা পড়েছিলাম। ভাই, শুধুমাত্র অ্যাঙ্গেল বাইসেক্টর বের করার ক্ষেত্রে না, এখানে যেটাই থাকুক না কেন, এইখানে যে রেশিওতেই থাকুক না কেন, এটা আমরা এই এপি বের করার জন্য টুয়ার্ডস ফর্মুলা লাগাতে পারি। টুয়ার্ডস ফর্মুলা সব জায়গায় কাজে লাগে। তাহলে এপি ইকুয়াল টু রুট ওভার, টুয়ার্ডস ফর্মুলায় কি পড়েছিলাম? এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি মাইনাস বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু, পড়েছিলাম এটা টুয়ার্ডস ফর্মুলায়। আচ্ছা, তার মানে এটা কত হচ্ছে? বিপি ইন্টু পিসি হবে, সরি। এটা কত হচ্ছে? 3√7 বলছে, এটাও 3√7 বলছে। আচ্ছা, তার মানে এই গোটাটা কত? গোটাটা 3, 3-এর ভ্যালু কত বলে দিচ্ছে? 3√7 বলছে। আচ্ছা, 1-এর ভ্যালু তার মানে কত হবে? √7 হবে। আর এই 2-এর ভ্যালু কত হবে? তার মানে 2√7 হবে। ঠিক আছে? তাহলে এখানে বিপি ইন্টু পিসি কত হবে? এবি ইন্টু এসি, তার মানে এখানে 3 × 9 আর 7 × 9 = 63, মাইনাস বিপি কত ভাই? √7, আর পিসি কত? 2√7, তার মানে কত হচ্ছে? 7×2 = 14। তো 14 মাইনাস করে দেবো, 49 পাচ্ছি, তার মানে 7। এপি ইকুয়াল টু 7। টুয়ার্ডস থিওরেমে খুব সহজেই বেরিয়ে গেল। এবার তোমার মনে হতে পারে যে দাদা, এটা আমি টুয়ার্ডস থিওরেমে করবো না, আর অন্য রুল চাই। অন্য অনেক রুল বলে দিচ্ছি, 4-5 রকমের রুল বলে দিচ্ছি। একটা স্লাইড নিয়ে নিই। তো এটা কি ছিল? এ বি সি ট্রায়াঙ্গেল। তুমি বললে যে টুয়ার্ডস থিওরেমে আমি করবো না, আমার অন্য রুল চাই। আমি বললাম, লাগিয়ে দাও অন্য রুল।
আমি বললাম যে এপি বার করতে বলেছে না, আমি এখানে এ ডি এঁকে দিলাম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আমি এ ডি পারপেন্ডিকুলার এখানে এঁকে দিলাম। আচ্ছা ভাই, তাহলে পারপেন্ডিকুলার এখানে পাবো না আমরা? এইটুকু তো এক বলছে, আর এইটুকু টোটাল এখানে দুই বলছে। পারপেন্ডিকুলার মানে এটা হাইট হয়ে যাবে, তাই তো ভাই? তাহলে এপি ইকুয়াল টু কি হবে, রুট ওভার, এটা 3√7 বলছে, এটাও 3√7 বলছে, তাই না? তার মানে এখান থেকে হাইট হয়ে যাবে এটা কত, হাইটটা কত বেরোচ্ছে, √3/2 ইন্টু এ, তাই তো? √3/2 ইন্টু এ। তাহলে এখান থেকে উম, এটাকে আমি যদি লাগাই তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব, এটা √7 হচ্ছে, এইটুকু √7 বের করেছিলাম, এটা 2√7 বের করে, তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে। যদি হাফ হয় তাহলে হাফ কি করে পাচ্ছি, মানে এখান থেকে এত পর্যন্ত, এটা তো 3√7/2, এটার থেকে আমি মাইনাস করে দেবো, এখান থেকে √7 আমি যদি মাইনাস করে দিই, তাহলে না এখান থেকে এইটুকু আমি লেন্থ পেয়ে যাচ্ছি। তারপরে পাইথাগোরাস লাগিয়ে দাও। পাইথাগোরাস লাগালে এখান থেকে কত পাচ্ছি ভাই, কত পাচ্ছি, 27/4/1/4, তার মানে কত হচ্ছে, 28, 4×7 = 28, √7, তো এপি স্কোয়ার ছিল, এপি স্কোয়ার বের করলে 7। এবার তুমি বললে যে এটাতেও করবো না, আর একটা রুল আছে, ABC। আমি বললাম যে এখান থেকে, দেখো এই রুলটা শিখিয়েছিলাম, যদি এটা এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, এই অ্যাঙ্গেলটা যদি 60 বলে দেয়, এই এক্স বের করার ফর্মুলা আমরা শিখেছিলাম, কোসাইন রুল লাগিয়ে শিখেছিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয় না, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড, যদি এটা 60 হয়। আচ্ছা যদি এটা 120 হয় তাহলে কি হবে, যদি এটা 120 হয়, এটা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাসের ওয়াই জেড হয়। হয় যদি 120 হয় তাহলে এটা প্লাস হয়ে যায়। কোসাইন রুলে এটা ডাইরেক্ট মুখস্থ করিয়েছিলাম, তাছাড়া এমনি তো কোসাইন রুল জানোই। তো আমি বললাম যে এটা তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সবগুলোতে এটা 60/60 করে হবে, তাই না? সবগুলো 60/60 করে হবে। তাহলে ভাই এখান থেকে এ পি বের করতে বলছে আমাদের, তাই না? এটা কত, 3√7, তার মানে এই 60-র অপোজিটে যেটা বের করতে হবে ওটা তো আমাদের কাছে এক্স, তাই না? আর এই বিপি এটা ইকুয়াল টু কত বের করেছিলাম, √7 বের করেছিলাম, তাই না? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে না ওয়াই স্কোয়ার, তার মানে 7×7=63, 63, আর প্লাস জেড স্কোয়ার তার মানে 7, মাইনাসের এখান থেকে 7×3=21, ওকে, তার মানে 14 মাইনাস করতে হচ্ছে, সেই এক্স ইকুয়াল টু √49 করে থাকছে, এক্স ইকুয়াল টু 7। কোসাইন রুলেও এটা করতে পারবো, যেটা খুশি সেটা দিয়ে করে দিতে পারো। সব থেকে সোজা হচ্ছে আমার মতে টুয়ার্স থিওরেম, এটা করো। হোয়াট ইজ দ্য হাইট অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হুজ ইচ সাইড বলছে 8 সেমি, তার মানে √3/2 ইন্টু এ, এ মানে কত, 8, তো 4×2 = 8, 4√3, এটাই হয়ে যাবে হাইট। এটা একটা দেখো প্রিভিয়াস ইয়ারে রিসেন্ট আসা কোশ্চেন, মেজার অফ অ্যাঙ্গেল বিসিডি, এটা একটু অন্যরকম হয়ে যাবে। বলছে অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ইনস্ক্রাইব বলছে ইন এ সার্কেল, মানে এটা সার্কেলের ভিতরে আছে, ইনস্ক্রাইব বলছে ইন এ সার্কেল উইথ সেন্টার ও, সেন্টার ও। ডি বলছে ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক, মাইনর আর্ক মানে এইটা হয়ে যাবে, এইখানে হচ্ছে ডি পয়েন্ট আছে ভাই, আর মেজার মানে হচ্ছে বড়, তার মানে এই বড়টা হয়ে যাবে। প্রায় আমরা এখনো সার্কেল পড়িনি, তো অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি
এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 40। ফাইন্ড দ্য মেজার অফ বিসিডি। বিসিডি কত হবে জিজ্ঞেস করছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তো 60 আমরা জানি। যখনই কোনো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে যায়, সামনাসামনি দুটো কোণের যোগফল হয়ে যায় 180 ডিগ্রি, তার মানে এটা 60 হলে এইটুকু হয়ে যাবে 120। ওকে, তার মানে এইটুকু কত হয়ে যাচ্ছে, এইটুকু হয়ে যাবে 20। এটাই ভাই রুল। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি এটা ইকুয়াল টু সবসময় 180। ঠিক আছে, এটা সার্কেলে ইন ডিটেলস পড়াবো, শুধু এইটুকু আপাতত মুখস্থ করে। ঠিক আছে, সার্কেলের ডিটেলসে পড়াবো। দ্য সেন্ট্রয়েড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলছে এবিসি ইজ ও। এবিসি সেন্ট্রয়েড ও বলছে, তার মানে এই পয়েন্টটাই ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু হয়ে যাবে। এবি এর লেন্থ বলে দিচ্ছে 27, লেন্থ অফ এ ও কি হবে, এ ও কি হবে, এ ও মানে কি, বড় আর। নিচেরটা হলে কি হতো, নিচেরটা ছোট আর হতো। তো এ ও জিজ্ঞেস করেছে, এ ও ইকুয়াল টু বড় আর ইকুয়াল টু 27 বলছে বাই √3। না, রেশনালাইজ করে দেবো, √3 আর √3 দিয়ে গুণ করে দেবো, 3 9 27, 9 √3 অ্যান্সার। নেক্সট, এটা বলা কি হবে, এবিসি বলছে ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড 18 সেমি। সাইড বলে দিচ্ছে 18 সেমি। হি ইজ দ্য পয়েন্ট অন বিসি such that BD equal to 1/3 of BC। BD equal to 1/3 of BC বলছে, তার মানে আমি যদি BD আর BC এর অনুপাত দেখি 1:3 হচ্ছে, মানে BD যদি 1 হয়, পুরো BC বলছে 3 হবে, তার মানে এইটুকু 2 হয়ে যাবে ভাই, তাই তো, এইটুকু 2 হয়ে যাবে। আচ্ছা, টোটালটা যদি 18 হয়, তার মানে এইটুকু কত হচ্ছে, 6 আর 12তে ভেঙে যাচ্ছে এইটুকু, তাই তো। এডি, তো এডি এর লেন্থ কত হয়ে যাবে ভাই, টুয়ার্ডস থিওরেম লাগিয়ে দিতে পারি এখানে। টুয়ার্ডস থিওরেম মনে রাখবে, টুয়ার্ডস থিওরেম শুধু অ্যাঙ্গেল বাই সেক্টরের জন্য না। এইখানে এরকম যদি কোনো একটা ত্রিভুজ থাকে, এইটাই এডি যেই রেশিওতেই ভাগ করুক না কেন, আমি যদি এই দুটো লেন্থ আমি জানি আর এই দুটো লেন্থ জানি, তাহলে এখান থেকে এডি আমি হামেশাই বের করতে পারবো টুয়ার্ডস থিওরেম দিয়ে। ওকে, সব ক্ষেত্রে কাজে লাগবে ভাই। তার মানে √এবি ইন্টু এসি, তার মানে 18 × 18 মাইনাস 6 × 12, তার মানে কত হচ্ছে এখানে। আচ্ছা, এখান থেকে 6 6 36, আর এখান থেকে 3 6 18, তার মানে যেখানে 9 পড়ে থাকছে আমি 6 কমন নিয়ে নিলাম রুটের বাইরে, 9 আর এখানে 2 পড়ে থাকছে, তাই তো, তার মানে 6 √7। ক্যালকুলেশন বুঝতে না পারলে বলবে। কোসাইন রুল দিয়েও করতে পারতাম, কোসাইন রুল দিয়ে দেখিয়ে দেবো নাকি বাড়িতে করে নেবে। আমি যদি বলি এডি স্কোয়ার ইকুয়াল টু কি হতো, এটা তো 60 ডিগ্রি, তাই না ভাই। 60 ডিগ্রি মানে এডি স্কোয়ার মানে এইটা গুণ এইটা, আর এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার গুণ এটা, তার মানে 18 স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 6 স্কোয়ার মাইনাস 18 × 6, তার মানে এডি ইকুয়াল টু কত হচ্ছে, সেই 6 √7। নেক্সট, সিজিএল এর একটা কোশ্চেন আছে, করো এটা। ওদের জলদি জলদি অ্যান্সার বলো কি হবে।
Yes, 9.6 সবার হয়েছে 9.6 নাকি বলবো? দেখো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, কি বলছে এখানে, দ্য সার্কামসেন্টার অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ অ্যাট এ ডিস্টেন্স বলছে 3.2 সেমি ফ্রম দ্য বেস অফ ইস ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা সার্কামসেন্টার মানে এটাই ইন সেন্টার, এটাই অর্থ সেন্টার, এটাই সেন্টার, ইচ এন্ড এভরিথিং, একটাই পয়েন্ট। এই পয়েন্টটা বলছে বেস থেকে কতটা দূরত্বে আছে ভাই, 3.2 সেমি দূরত্বে আছে। আচ্ছা ভাই, তাহলে উপরে সার্কাম রেডিয়াসটা কত হয়ে যাবে? তবে 2:1 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে। একের ভ্যালু বলছে এত, তার মানে দুইয়ের ভ্যালু এখানে কত হয়ে যাবে ভাই? দুইয়ের ভ্যালু 6.4 হয়ে যাবে, তাই তো? আচ্ছা তাহলে এটা গোটাটাই না একটা অল্টিটিউড, গোটাটাই অল্টিটিউড, মিডিয়ান, অ্যাঙ্গেল বাইসেক্টর, ইচ এন্ড এভরিথিং। তাহলে এটাই তো জিজ্ঞেস করেছে, এই গোটাটা কত, এই দুটো যোগ করে দেবো। তার মানে এই দুটো যোগ করে কত হচ্ছে? 6.4 প্লাস 3.2 মানে 9.6। অ্যান্সার। কোনো ফর্মুলার প্রয়োজন এখানে কি বলছে? পিকিউআর বলছে ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। যদিও মনে হচ্ছে না ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তোমরা মনে করো না। ও বলছে ইজ দ্য ইন্টারসেকশন অফ অল্টিটিউড পিএল কিউএম আর আরএল। তার মানে পিএল অল্টিটিউড বলছে, পিএল কিউএম আর এল। ও বলছে ইন্টারসেকশন পয়েন্ট। ইফ ওপি বলছে 8, ওপি 8 বলছে, দেন হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ পিকিউআর? পিকিউআর এর পেরিমিটার কত? আচ্ছা ভাই, এখান থেকে এইটুকু 8 বলে দিচ্ছে, তার মানে 8 কোনটাকে বলছে? বড় আর কে বলছে 8, হ্যাঁ কি না? বড় আর যদি 8 হয়, তা বের করার ফর্মুলা কি? a/√3। তার মানে a ইকুয়াল টু কত হচ্ছে? 8√3। আমি সাইড পেয়ে গেলাম, 8√3 সাইড পেয়ে গেলাম। পেরিমিটার জিজ্ঞেস করেছে, পেরিমিটার তো 3 এ হয়, 3 এ পেরিমিটার হয়। তাহলে 3 গুণ 8√3, 3 × 8 = 24√3 আনসার। বলো নেক্সট। এটাও সিরিয়াল এর অঙ্ক। বলছে এ সার্কেল হ্যাজ রেডিয়াস 10 সেমি, হ্যাজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন ইট। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা তার ভিতরে আছে, এরকম আমি যদি একটা সার্কেল আঁকি, সার্কেলের ভিতরে ভাই একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে। বলছে রেডিয়াস এটার কত? 10। আচ্ছা, রেডিয়াস 10 মানে তার বড় আর এর ভ্যালু বলে দিয়েছে 10, এটুকু বুঝতে পারছি। লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার টু এনি সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। আচ্ছা, এই সেন্টার থেকে আমি যদি এখানে পারপেন্ডিকুলার ড্র করি, এটাই তো ছোট আর হয়ে গেল। এইদিকে ড্র করলেও সেই ছোট আর হবে, এইদিকে ড্র করলেও সেই ছোট আর হবে। তো আমি এইদিকেই ড্র করলাম, তুমি ছোট আর এর ভ্যালু জিজ্ঞেস করছে, ভাই কত হবে? 5। 2:1 অনুপাতে থাকে এরা। নেক্সট। ভাই বলছে পারপেন্ডিকুলারস আর ড্রন অন এ সাইড অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফ্রম এনি পয়েন্ট উইদিন দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের ভিতরে যে কোনো পয়েন্ট থেকে বলছে প্রত্যেকটা বাহুর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হলো। ইফ দ্য লেন্থ অফ দিস পারপেন্ডিকুলার বলে দিচ্ছে 6, 7 আর 9, দেন লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ভাই এই পারপেন্ডিকুলার ড্র নিয়ে একটা থিওরেম বলেছিলাম, √3/2a, এটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার গুলোর সাম হয়ে যায়, p1 p2 প্লাস p3, তাই না? তাহলে a ইকুয়াল টু কত হবে? ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে চলে গেলাম, 2/√3, 2/√3, আর এগুলোর যোগফল কত হবে? 6 + 7 + 9, তাই না? ওখান থেকে কত পাচ্ছি? a ইকুয়াল টু 2/√3। সেখান থেকে কত হচ্ছে? 6 7 12 13, 13 10 22, 22 পেয়ে গেলাম। 22 মানে 44/√3। কোথাও নেই, রেশনালাইজ করে নিতে হবে। তার মানে উপরে আসবে 44, নিচে 3 আর একটা √3 চলে যাবে।
নেক্সট, এবিসি বলছে ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইন হুইচ ডিই আর এফ বলছে পয়েন্ট অন দ্য সাইড বিসি এসি আর এবি রেসপেক্টিভলি সাচ দ্যাট এডি পারপেন্ডিকুলার বিসি বলছে, ডি বলছে পারপেন্ডিকুলার এসি, সি এফ পারপেন্ডিকুলার এবি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা ট্রু হবে ভাই? এবিসি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলছে প্রত্যেকটা বাহুর উপরে পারপেন্ডিকুলার হবে। এ ডি এটা পারপেন্ডিকুলার বলছে বিসি এর উপরে। ভাই এডি ইকুয়াল টু আমরা কি জানি, √3/2 হবে, তাই না? √3/2 হবে। কোশ্চেনে কি দিচ্ছে, এবি এর সাথে এডি এর সম্পর্ক, এবি এর সাথে এডি এর সম্পর্ক। ওকে, তার মানে এটা তো হবেই না। আমি যদি এর জায়গায় আমি এবি বসিয়ে দিই, তার মানে এবি স্কোয়ার করলে 4AD² = 3AB² হচ্ছে, তাই না? যেটা এখানে অপশনে নেই। তার মানে এটা হবে না, এটাও হবে না। এবি আর এডির মধ্যে এই দুটো সম্পর্ক হলো না। এসি আর বিই এর মধ্যে বলছে, এসি আর বিই, বি মানে কোনটা হচ্ছে, বি মানে হচ্ছে এই পারপেন্ডিকুলার, আর এসি বলছে এই বাহুটা। তাহলে পারপেন্ডিকুলারের জায়গায় আমি বিই লিখে দিই ইকুয়াল টু √3/2 এ হয়, তাই না? এর জায়গায় আমি এসি লিখে দিতে পারি। তার মানে এখান থেকে 4BE² এটা ইকুয়াল টু 3AC² হবে। 3AC² = 4BE²। এটাই ভাই সম্পর্ক। বুঝতে না পারলে বলবে। নেক্সট, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড জিজ্ঞেস করেছে। বলছে ইন অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ড্র করি। The medians AD, DE, CF বলছে intersect each other at G point if the area of equilateral quadrilateral বলছে BDGF, এটা বলছে 12√3। মানে সাইড বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা একটা কথা বলো, যদি মিডিয়ান গুলো এরকম ভাবে কাটে, তাহলে বলেছিলাম যে এই মিডিয়ান গুলো এই ট্রায়াঙ্গেলকে 6টা ইকুয়াল এরিয়াতে ডিভাইড করে দেয়, মানে এইটুকু এক, এইটুকু এক, এক 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 করে ডিভাইড করে দেয়, বলেছিলাম। তার মানে বিডিজিএফ এর কথা বলছে ভাই, 2 এর ভ্যালু এখানে কত বলে দিচ্ছে, 12√3। পুরো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি দেখি, তার মানে 6 ইউনিট হচ্ছে ভাই। 6 ইউনিটের ভ্যালু কত হবে, 3 × 36√3। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম। এরিয়া মানে কি হয় ভাই, √3/4A², √3/4A², এটাই তো এরিয়া হয়। √3 থেকে √3 কেটে গেল, তার মানে এ ইকুয়াল টু কত পাচ্ছি, 6 × 2, তার মানে 12। এটাই অ্যান্সার। নেক্সট, এডি বাই এসি কি হবে? এডি বাই এসি, দেখো এখানে বলেই দিচ্ছে এবিসি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইন হুইচ বিডি আর ডিসি, বিডি আর ডিসি এর রেশিও কত বলছে, 3:5। ভাই এটা যদি 3:5 হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি হয়, পুরোটা আমি দেখতে পাচ্ছি 8, তার মানে এটাও 8 হবে, এটাও 8 হবে। আচ্ছা এডিএল লেন্থ কি হবে? টুয়ার্স থিওরেম দিয়ে এডিএল লেন্থ বলতে পারবো আমরা। টুয়ার্স থিওরেম দিয়ে এডিএল লেন্থ, তার মানে 8 × 8 = 64 মাইনাস 3 × 5 = 15, তাই তো? 15 করলে কত হচ্ছে, 15 করলে কত হচ্ছে, 39, মানে 7। তো এডিএল লেন্থ আমি কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। এডি 7, আর এসি কত বলছে, এসি 8, মানে 7:8। এটাই আনসার। ভালো কিছু ছিল এটাতে, টুয়ার্ডস থিওরেম লেভেলেই হয়। তাহলে আই হোপ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে খুব সোজা সোজাই ম্যাপ দেয়, এরকমই দেবে। তো আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।